আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনারা দেখছেন কাউসার মোটো ব্লগ। অনেকদিন পরে ব্লগ করতেছি, কারণ দেশের পরিস্থিতি তো আপনারা সবাই মোটামুটি অবগত আছেন। বিভিন্ন ঝামেলা টামেলার মধ্যে আসলে আর ভিডিও করা হয়েছে না, আপলোডও দেওয়া হয়েছে না। এই জন্য অনেকদিন পরে ভিডিও স্টার্ট করলাম। রাস্তাঘাটে এই কয়দিন গাড়ি ঘোড়া অনেক ঝামেলা ছিল, কারণ আপনারা জানেন যে আহ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে ছিল কিছু কারণে। তো ওনারা আবার কর্মে ফিরছে, কাজে যোগ দিছে, যার কারণে ট্রাফিক ব্যবস্থায় অনেকটা ঝামেলা ছিল। স্টুডেন্টরাই কয়দিন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, যার কারণে এরা কিন্তু অতটা প্রফেশনাল না, বা চেষ্টা করছে। তারপরেও রাস্তাঘাটে অনেক ঝামেলা ছিল, বিভিন্ন পয়েন্টগুলোতে দেখছি, গতকালকেও দেখছি। গতকালকে পুলিশ ডিউটি করছে অবশ্য, তো এদের সাথে অনেক স্টুডেন্টরাও হেল্প করছে দেখলাম রাস্তায়, একটা ভালো জিনিস। আর যতটুকু শুনলাম যে যারা ট্রাফিকের মানে কাজ করছে বা রাস্তায় বিভিন্ন স্বেচ্ছায় কাজ করছে, ট্রাফিকের হেল্প করছে, তাদেরকে সরকারিভাবে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এটা শুনছি, আমি জানি না কতটুকু সত্যি। সরকারিভাবে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আর কি। তো যাই হোক, এখন যেহেতু ওনারা কাজে যোগ দিছে বা কর্মে ফিরছে, এখন আশা করি রাস্তাঘাটের পরিস্থিতি ঠিক হয়ে যাবে আগের চেয়ে। কারণ যার কাজ সেই এটা ঠিকভাবে করতে পারবে, অন্যরা চাইলেও এটা পারতো না ঠিকভাবে করতে। স্টুডেন্টরা কিন্তু অনেক চেষ্টা করছে, আসলে এটার জন্য তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া যায়। আর সমস্যা যেটা হয়েছে, রাস্তাঘাটে যদি গাড়ি থাকে দেখা গেছে 30-40টা, এখানে স্টুডেন্ট থাকে 20-25টা। তো এক একজন কিন্তু এক এক দিকে নির্দেশনা দিতেছে বা সিগন্যাল দিতেছে গাড়িটারে, এখন ড্রাইভার কনফিউজ হয়ে যায় যে সে আসলে কোন দিকে যাবে। তারপরে দেখা গেছে 50, 100 বা 150 মিটার পর পরই এক একজন দাঁড়ায় রয়েছে স্টুডেন্ট, কারণ তারা বুঝতেছে না। তো সামনের একজন একদিকে সিগন্যাল দেয়, এরপরে যে দাঁড়ায় আছে সে আবার দেয় আরেকদিকে সিগন্যাল। তো এইটার কারণে একটা পুরা মানে জগা খিচুড়ি হয়ে গেছিল। অনেকে রাস্তায় কনফিউজ হয়ে গেছে, আর অনেকে তো দেখি যে রাস্তার মধ্যে শুইয়া টুইয়া, রাস্তার মাঝখানে শুইয়া লাঠি দিয়ে সিগন্যাল দিতেছে এদিক যান ওই দিক যান। তো এইটা টোটালি রং। যে কোনো একটা কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে। হঠাৎ করে দেখলো একটা বড় গাড়ি অনেক স্পিডে আসলো, বা একটা আম, যে কোনো গাড়ি হইতে পারে। বড় গাড়িগুলো তো অনেক স্পিডেই চলে, সাধারণত 100+ উপরে চলে। তো আপনি রাস্তায় শুয়ে শুয়ে সিগন্যাল দিতেছেন, আপনি তো ডানে বামে সরারও চান্স পাইতেন না, আপনি রাস্তার মধ্যে শুয়ে সিগন্যাল দিতেছেন গাড়ির। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, ঠিক আছে? আর কেউ গেছে টিকটক করতে, বিশেষ করে কিছু আপাদেরকে দেখলাম, ওনারা মানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গেছে নাকি এই আপনার টিকটক করতে গেছে রাস্তার মধ্যে। আপনারা দেখছেন অনেক শাড়ি পরা টাই পরা কয়টা ছবি ভিডিও ভাইরাল হয়েছে। তো ওনারা মূলত গেছে আসলে টিকটক করতে, ট্রাফিক নিয়ন্ত্রণ ওনাদের মূল উদ্দেশ্য হয়তো ছিল না। মানুষের দেখাইতে গেছে যে আমরাও আসছি বা এই ধরনের কিছু। তো যেটাই হোক, এখন আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাব, কারণ এদিকে চলে যায়, এদিকে জ্যাম থাকতে পারে। তো এখন আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আস্তে আস্তে। সেনা প্রধানও কিন্তু বলছে যে আসলে
যার কাজ তারই মানায়, এটা পুলিশ, আনসার, বিজিবি, মানে বিজিবি, র্যাব, সেনা, এদেরকে দিয়ে কিন্তু যে পুলিশের কাজের যে অভাবটা বা পুলিশের যে অভাবটা, যেমন ট্রাফিক ডিউটি বা থানা কার্যক্রম, এগুলো কিন্তু অন্য বাহিনী করতে পারবে না, বা তাদের ওই সম্পর্কে কোনো ধারণাও নাই। বা এখন হঠাৎ করে একজন পাবলিককে নিয়ে বসাই দিলেও কিন্তু পারতো না, বা যে কোনো স্টুডেন্টও। তো এটা মূলত যাদের কাজ, যারা ট্রেনিং প্রাপ্ত, যারা এটা করে আসতেছে রেগুলার, শুধুমাত্র তারাই করতে পারবে। তাছাড়া আমি দেখছি অনেকে বলতেছে যে যারা আসতো না বাদ দেন, নতুন করে নিয়োগ দেন, এই করেন সেই করেন। ভাই, নিয়োগটা তো এটা এরকম না যে আপনার একটা জয়েনিং লেটার দিল আর আপনি গিয়ে জয়েন করে নিলেন এক সপ্তাহ পরে। এটা বিভিন্ন প্রসেস আছে। এটা ফোর্সের জয়েনের অনেক প্রসেস আছে একটা যে কোনো বাহিনীতে যোগদানের। তার ফিজিক্যাল ফিটনেস আছে, তার মেডিকেল চেক আপ আছে, তার ট্রেনিং আছে। এটা তো ভাই ইয়ে না যে ব্যাংকের জব না যে আপনার জয়েনিং লেটার দিল আর আপনি গিয়ে জয়েন করে নিলেন। তার অস্ত্রের ট্রেনিং আছে। এত সোজা না। আর যে স্থাপনাগুলোর আপনারা ক্ষতি করছেন, সেটা তো কিছু বলার নাই আসলে। সরকারি গাড়ি, বিল্ডিং, মানুষ মারছেন মারছেন যাই মারছেন, কিন্তু এই যে সরকারি যে সম্পদগুলা, বিশেষ করে যে বিল্ডিংগুলা, তারপরে যে আপনার সরকারি গাড়িগুলা, এগুলা তো কোনো দোষ করছে না। এটা তো আপনার আমার টাকাই কিনা, এটা জনগণের টাকাই কিনা, সরকারি সম্পত্তি, আপনার আমার সম্পত্তি সবারই। তো আপনারা এই জিনিসগুলো করছেন, এটা করতে তো আমার এখন মনে হইতেছে যে থানার কার্যক্রমগুলা বা সরকারি অফিস আদালতের কার্যক্রমগুলো শুরু করতে হয়তো বছর খানেকও লাগতে পারে, কারণ অনেক দরকারি নথিপত্র থাকে গুরুত্বপূর্ণ। কিছু কিছু অফিসে অনেক ম্যানুয়াল তথ্যগুলা থাকে, যেমন রেজিস্টার ভিত্তিক অনেক তথ্য থাকে। তো ওইগুলো যদি পুইরে যেয়ে থাকে তাহলে ওইগুলো তো রিকভার করা খুবই টাফ। আর কম্পিউটারেও তো যেগুলো থাকে এখন, অনেক অফিস আদালত তো পুইরেই গেছে। কম্পিউটার বা বিভিন্ন তথ্য ভান্ডার যেগুলো আছে এগুলো কিন্তু পুইরে গেছে। আপনারাই ঝামেলায় পড়বেন। আর কয়েকটা দিন যাইতে দেন, কাজকর্ম শুরু হইলে যখন আপনারা অফিস আদালতে যাবেন বিভিন্ন প্রয়োজনে, দেখবেন যে আপনার নিজের কাজই হইতেছে না, কারণ আপনারা তো এগুলা নিজেরাই জ্বালাই দিয়েছেন সব। হয়তো খুশিতে ঠেলায় জ্বালাই দিয়েছেন, সবার দেখা দেখি বা যেটাই করছেন, কিন্তু যখন নিজের একটা কাজে আপনি যাবেন সরকারি অফিসগুলোতে বা অন্যান্য, যেমন ওই যে কালকে দেখলাম একটা দিছে আবার বিআরটি এর অফিসেও মনে জ্বালাই দিছে। এখন তারা সাইনবোর্ড টাঙায় দিছে যে ডাটা সেন্টারের সব তথ্য নষ্ট হয়ে গেছে বা ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের অফিস বন্ধ আছে। এখন আপনি কিভাবে লাইসেন্স করবেন? অনেকের তো গুরুত্বপূর্ণ ইয়ে থাকে, বা দেখা গেছে জরুরি ভিত্তিতে তার লাইসেন্স প্রয়োজন হয়। তো ওই লোকটা কিভাবে যায় এখন লাইসেন্স করবে? বা আপনার কোনো আত্মীয়রও তো প্রয়োজন হতে পারে যে তার জরুরি ভিত্তিতে 1 মাস, 15 দিন, 20 দিনের মধ্যে লাইসেন্স দরকার। তখন কিভাবে করবেন? বুঝবেন আর কয়টা দিন যাক, গেলে তারপরে আপনারা বুঝতে পারবেন। এখানে কোনো দলের ব্যাপার না। আমি যেটা মনে করি, যেটা হয়েছে হয়েছে, মারামারি যা আগে হয়ে গেছে ওটা শেষ। যা চলে যাওয়ার, যে পালায় যাওয়ার, সে গেছে। এখন তো দেশের মধ্যে আমরা আছি, সুন্দরভাবে আমরা থাকতে চাই, কিন্তু আপনারা যে কাজগুলো করছেন ওইটা কোনোভাবেই মাইনে নেওয়া যায় না আসলে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, কিন্তু এগুলা না বললেও আমার কাছে ভালো লাগতেছে না। কারণ ভাই, এগুলো আমাদেরই সম্পদ। আপনারা যে নষ্ট করছেন, এগুলা মোটেও কাজটা ঠিক হয়েছে না, খুবই খারাপ হয়েছে এগুলো। যাই হোক, এর ফল আপনারাই বুক করবেন কয়েকদিন পরে, যখন নিজের প্রয়োজনে যাইবেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আর যা করছেন ভাই, এগুলো আর কোনো কিছু করার দরকার নাই। যেভাবে আছে এভাবেই থাকতে দেন, আর অফিস আদালতগুলো একটু খুলতে দেন আপনারা, কারণ দেশের মানুষ অনেক ভুগতেছে অলরেডি। দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে এগুলার কারণে। এই যে 50 সদস্য ডিউটি করতেছে, এই পয়েন্টে তো পুলিশ দেখতেছি না, থাকার তো কথা আজকে। এখনো মনে হয় আসে নাই, যে যার মতো যাইতেছে। পুলিশ মনে হয় এই পয়েন্টে এখনো আসে নাই। হয়তো আজকে কালকের মধ্যে চলে আসবে, সমস্যা নাই। এখানে শুধু আনসার ডিউটি করতেছে। তো যা বলতেছিলাম ভাই, যা করছেন করছেন, এবার আপনারা থামেন। এবার সুন্দরভাবে সবকিছু পরিচালনা করতে দেন সরকারের, যেহেতু একটা সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন।
ওনারা যেভাবে বলে আপনারা সেভাবে করেন, তাইলে সব সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান হয়ে যাবো আশা করি। আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আমার কথাগুলো ঠিক আছে নাকি নাকি ভুল বললাম। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে দেখলে আপনারা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।